ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ ডাক বিভাগ থেকে আবারও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। ডাক বিভাগ থেকে কিছুদিন পূর্বে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল। ওই নোটিফিকেশন দিয়ে দেখে তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা কিন্তু অনেকেই এখানে এক্সামের জন্য প্রিপারেশন করেছো। কিন্তু এখন কিন্তু আবারও ডাক বিভাগ থেকে আরও একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কী কী ডিটেলস হচ্ছে, এ টু জেড ডিটেলসটা এই ভিডিওতে আমরা শেয়ার করব। অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এবং জিডিএস দুইটির মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে, নোটিফিকেশন দেখার জন্য তোমরা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কেরিয়ার পেজের মধ্যে চলে আসবে। কেরিয়ার পেজের মধ্যে আসার পর তোমাদের সামনে এই পেজটা আসবে, এটাকে তোমরা ক্রস করে দেবে। একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের পুরো নোটিফিকেশনের ডিটেলসটা তোমরা এখান থেকে দেখতে পারবে। এটা হচ্ছে সেই নোটিফিকেশান। এখন তোমরা এই নোটিফিকেশানটা কীভাবে বুঝবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে IPPB/CO/RECT/2025-2026/04 অর্থাৎ 2024-25-26 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশান। এখানে কী রকম পোস্ট হচ্ছে সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি। তার আগে আমি তোমাদের ডিটেলস বলে দিই যে কত তারিখ থেকে তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 11 মার্চ 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও 12 মার্চ 2025 অর্থাৎ 1 ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? যারা অ্যাপ্লিকেশন করতে চাও আজকের মধ্যেই অবশ্যই তোমরা আবেদন করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে নেবে। 12 মার্চ 2025 এই ডেটটা কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখন দেখো এখানে কি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলি একবার তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 110টি এখানে টোটাল পোস্ট রয়েছে। লোকেশনটা কোথায়? আইপিপিবি ব্রাঞ্চ অফিসের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চগুলি রয়েছে ব্রাঞ্চে। দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসোসিয়েট, এখানে 199টি পোস্ট রয়েছে, যেটা তোমাদের আইপিপি যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চের মধ্যে হবে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে আউটলেট ওই ব্রাঞ্চগুলোর মধ্যে হবে। টোটাল পোস্টের কথা বলে 309টি পোস্ট রয়েছে। প্লেস অফ পোস্টিং তুমি যেখান থেকে আবেদন করো না কেন, তোমাদের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিংটা হতে পারে। কিন্তু অ্যাকর্ডিংলি গভর্নমেন্টস রুল অ্যাকর্ডিং তোমরা কিন্তু 1 থেকে 2 বছর পর তোমাদের নিজস্ব স্থানের মধ্যে তুমি সেটাকে ট্রান্সফার করে নিতে পারবে। দেখো, জব প্রোফাইলের মধ্যে তোমাদের ডিটেলস লেখা রয়েছে যে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের মধ্যে আবেদন করলে তোমাদের যে কী কাজ করতে হবে সেটা সম্পর্কে এখানে লেখা আছে। তাছাড়া যারা এখানে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে আবেদন করো তোমাদের জন্য কী কাজ রয়েছে সেটা এখানে লেখা রয়েছে। এগুলো তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখন তোমরা এখান থেকে দেখে নাও যে তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রয়েছে। যারা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে আবেদন করবে 199টি পোস্ট রয়েছে। তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস আউট করা থাকলে তুমি আবেদন করতে পারবে। এজ লিমিটটা 20 থেকে 32 ইয়ার্সের মধ্যে হলে হবে যাবে। ঠিক আছে? সেকেন্ড যে পোস্টটা রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের জন্য 110টি এখানে টোটাল পোস্ট রয়েছে। যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। 20 থেকে 35 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদনটা করতে পারছো। এরপর দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস এখানে এসটি, এসসি, ওবিসি, জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হচ্ছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, তুমি এসটি হও, এসসি হও, ওবিসি হও, জেনারেল হও, প্রত্যেকেই অথবা ফিমেল হও, প্রত্যেকে কিন্তু 750 টাকা দিয়েই তুমি এখানে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে গভর্নমেন্টস রুলস। তাছাড়া এখানে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের আদার্স কী ডিটেলস রয়েছে। এখানে দেখো একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের কোন জায়গার জন্য কতগুলি পোস্ট রয়েছে। যেমন আসাম থেকে যারা আমাদের ভিডিও দেখছো তোমাদের জন্য কিন্তু এই জায়গায় তোমাদের পোস্টগুলো রয়েছে। তোমরা কিন্তু এই নাম্বারগুলো তোমরা দেখে তারপর এখানে দেখতে পারছো। এখানে উপরে কিন্তু এটাও রয়েছে যে এখানে কোন লাইন, আমি তোমাদের এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে ফার্স্ট যে লাইনটা রয়েছে এটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েটের, সেকেন্ড যে লাইনটা রয়েছে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। ঠিক আছে? এবং দেখো সার্কেলগুলি এখানে ভালোভাবে দেখবে এবং ব্রাঞ্চ আউটলেটগুলি তোমরা ভালোভাবে দেখবে। তো এখানে এটা হচ্ছে তোমাদের আসামের জন্য। এরপর আমরা নর্থ ইস্টের জন্য দেখে নিচ্ছি। নর্থ ইস্টের জন্য এখানে টোটাল অনেকগুলি এখানে পোস্ট রয়েছে। তার মধ্যে যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখন এই নোটিফিকেশনের মধ্যে কোনো রকম
ভ্যাকেন্সি নেই। তো নোটিফিকেশনের মধ্যে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলি কোন কোন জায়গার জন্য ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো। দেখো আমি তোমাদের একটা কথা বলি, তুমি নর্থ ইস্ট থেকে যে কোনো জায়গায় তুমি এখানে আবেদন করতে পারো, বা তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তুমি আবেদন করতে পারো, অর্থাৎ তুমি যে কোনো জায়গায় তুমি আবেদন করতে পারো। কিন্তু তোমার চাকরি পাওয়ার পর যে নেক্সট টাইম যে তুমি এখানে প্রায় 1 থেকে 2 বছর পর গভর্নমেন্টস রুল অনুযায়ী তুমি ট্রান্সফার নিয়ে তোমার বাড়ির কাছের যে আউটলেট, ব্যাংকিং আউটলেট রয়েছে, তুমি কিন্তু সেখানে আসতে পারবে। ঠিক আছে? আমরা কিন্তু অনেক ক্যান্ডিডেট আমরা এমনই দেখেছি যে প্রায় এখানে একটা চাকরিটা যেহেতু এখানে জয়েনিং করে নিল, এরপর প্রায় 1 থেকে 2 বছর এখানে এই জবটা কন্টিনিউ করার পর তারপর তারা কিন্তু সেখান থেকে ট্রান্সফার নিয়ে নেয়। এমনভাবে তোমরা এখানে করতে পারো যে ঠিক আছে, যেহেতু ত্রিপুরার মধ্যে এখন পোস্ট নেই সেই জন্য এখানে কিন্তু তোমরা কোনো কিছুই করতে পারবে না। তারপর রয়েছে তোমাদের এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল অনেকগুলি পোস্ট রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে দেখো টোটালি শুধুমাত্র একটি পোস্ট রয়েছে, এখানে একটি এবং এখানে একটি। ঠিক আছে? তো টোটাল সবগুলি মিলিয়ে এখানে তোমাদের অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে 199টি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে 110টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, এটা হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশন। ঠিক আছে? যারা আবেদন করতে চাও, কীভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। অনলি ফর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখানে তোমরা ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কের মধ্যে আসার পর তোমরা যদি এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও, তো সেক্ষেত্রে তুমি ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এরপর আবেদনটা কিভাবে করবে এর অনলাইন অ্যাপ্লিকেশনের পুরো গাইড যদি তুমি এখানে দেখতে চাও, সেক্ষেত্রে তুমি এই এটার মধ্যে সেকেন্ড লিঙ্কের মধ্যে ক্লিক করে তুমি দেখতে পারবে। এরপর ফার্স্ট রয়েছে অ্যাপ্লাই লিঙ্ক। তো অ্যাপ্লাই লিঙ্কের মধ্যে আমি তোমাদের একবার ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অ্যাপ্লাই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এমন একটা পপ আসবে, এখানে তোমরা ওকে অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজের মধ্যে আসার পর এখানে কিন্তু সম্পূর্ণ গাইডটা দেওয়া হয়েছে যে ইম্পর্টেন্ট ইভেন্টসের মধ্যে তোমাদের কোন কোন ডেটে তোমাদের এখানে কী কী করতে হবে। ফার্স্ট তোমাদের ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ আসবে। এই পেজের মধ্যে প্রথমত তোমাদের যে বেসিক ইনফো রয়েছে, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমার নাম, এগুলো তুমি সাবমিট করবে। তারপর তুমি এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে। এটা করার পর সেকেন্ড স্টেপ রয়েছে তোমাদের, দেখো ফটো এবং সিগনেচার। তোমাদের যে নিজস্ব ফটো রয়েছে সেটা তোমরা লাইভ ফটো তুলতে হবে এবং একটা ফটো তোমাদের ব্রাউজার থেকে তোমরা সিলেক্ট করে দিতে পারবে। তো তোমাদের লাইভ ফটো এবং সিগনেচার দেওয়ার পর থার্ড স্টেপ রয়েছে তোমাদের ডিটেলস। এই ডিটেলসের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনের ডিটেলস এবং তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম এবং তোমাদের ডেট অফ বার্থ এবং আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, যত কিছু রয়েছে সবগুলি তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমাদের এই যে জায়গাগুলির মধ্যে তুমি যা যা ফিল আপ করেছো সেটা তোমাদের প্রিভিউ করতে হবে। প্রিভিউ করার পর তোমাদের এখানে হ্যান্ড ডিক্লারেশন এবং তোমাদের লেফট হ্যান্ড থাম্বের যে ইমপ্রেশনটা রয়েছে সেটা তুমি এখানে আপলোড করবে। আপলোড করার পর তোমাদের লাস্ট স্টেপ রয়েছে তোমাদের পেমেন্ট। 750 টাকা তুমি এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পরই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো আপডেট। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নট ফর পোস্টম্যান বা জিডিএস থেকে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও এই পোস্টের মধ্যে তোমরা কিন্তু ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে কীভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। যারা আবেদন করতে চাও আবেদন করে নেবে নির্দিষ্ট টাইমের মধ্যে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।